আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হাসান আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের মুভ এমভি কমান্ড শিখব। তো তার জন্য প্রথমে আমরা একটা টার্মিনাল ওপেন করে নেই। তো টার্মিনাল এখানে রান করার পর আমরা আজকে কাজ করব ডেস্কটপে। তার জন্য আমরা লিখব সিডি ডেস্কটপ। লেখার পর ডেস্কটপে আসবো। তো দেখেন আমাদের ডেস্কটপে কোনো ফাইল নেই এবং কোনো ডিরেক্টরি নেই। তো আমরা এখানে একটি ফাইল এবং একটি ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, কারণ আমাদের আজকে একটি ফাইল ও একটি ডিরেক্টরি দরকার পড়বে। তো আমরা এখানে ডিরেক্টরির নাম দিলাম ডিরেক্টরি 1 এবং একটি ফাইল তৈরি করি গেট। আমাদের এই কমান্ড কিন্তু পূর্বে গিয়েছে, আপনারা চাইলে পূর্বে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে দেখে আমাদের এই কমান্ড সম্পর্কে শিখতে পারবেন। তো আজকে আমরা এমভি কমান্ড সম্পর্কে শিখব। এই ফাইল ডট টিএক্সটি, আচ্ছা ফাইলের নাম দিয়ে দিই ফাইল ডট টিএক্সটি 1, এরপর ইন্টার। তো আমি এখানে ফাইলে কিছু লিখি। এরপর ইন্টার কার্টেল দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাই। তো এখানে আমি টার্মিনালটা ক্লিয়ার করে নেই। তো প্রথমে আমরা কমান্ড সম্পর্কে জানবো যে এই এমভি কমান্ড এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আপনি আপনার কমান্ডটা দিবেন, দেন আপনি একটি অপশন সিলেক্ট করবেন, তারপর আপনার সোর্স যেই ফাইল অথবা অপশনটা থাকবে তা দিবেন। এখানে ফাইল হতে পারে, ডিরেক্টরি হতে পারে। এরপর ডেস্টিনেশন, সোর্স হলো যেটা আপনি পাঠাবেন। হ্যাঁ, তো এই এমভি কমান্ডের মাধ্যমে আমরা আজকে কি কি শিখবো। এর মাধ্যমে আমরা রিনেম করা শিখবো, টেক্সট টেক্সট কাট পেস্ট করা শিখবো। গত ক্লাসে আমরা কপি পেস্ট শিখেছি, আজকে আমরা কাট পেস্ট শিখবো। দেন কাট পেস্ট বলতে এটা আপনার ফাইল কাট পেস্ট হইতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, ডিরেক্টরি হইতে পারে, অথবা টেক্সটও কাট পেস্ট হইতে পারে। তো তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি কমান্ড শিখাই এখানে, যে দেখেন আমরা এই যে টার্মিনাল ওপেন করার জন্য কি করি, এখান থেকে টার্মিনালটা ওপেন করি। কিন্তু আমরা যদি চাই আমাদের কিবোর্ডের মাধ্যমে টার্মিনাল ওপেন করতে পারি, সেটা হলো কন্ট্রোল, তারপরে অ্যালার্ট, তারপরে টি দিবেন। এই তিনটা দিয়ে আপনি যখন একসাথে ক্লিক করবেন, এরপর আপনার সামনে দেখবেন এভাবে একটি টার্মিনাল ওপেন হয়ে যাবে। আর যদি চান যে না আপনি ওখান থেকে ওপেন করবেন, সেখান থেকেও করতে পারেন। তো আমরা কমেন্টে চলে যাই। এখানে আসার পর আমরা লিখব, ধরেন আমি এই ফাইলটার নামটা রিনেম করতে চাচ্ছি। তো এটার নাম আছে কি file1.txt। আমি এটা চাইতেছি যে এটা file2 লিখতে, file1.txt file। আচ্ছা এখানে আমার স্পেলিংটা ভুল হয়েছিল, 1.txt। এটা চেঞ্জ করে আমি কি নাম দিব, file2.txt আমি এই নাম দিতে চাচ্ছি। তো আমি ইন্টার দেই। ইন্টার দেওয়ার পর দেখেন এখানে আমার file.txt1 ছিল, এটার নাম এখন file.txt2 হয়ে গেল। তা আমি দেখি যে এটার ভিতরে যে লেখাগুলো ছিল সেগুলো আছে কিনা। তা আমি কাট লিখলাম, কাট লেখার পর এরপর আমি এই ফাইলের নামটা লিখব। ফাইলের নাম file2.txt, এরপর ইন্টার। দেখেন ওই 1 ফাইলে যা লেখা ছিল আমার এখানে 2 ফাইলে তাই লেখা আছে। দেন আমরা যে কমান্ডটি দেখব, এই কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা ফাইল কাট পেস্ট করব, মানে ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে কাট পেস্ট করব সেটা দেখব। তো তার জন্য প্রথমে আমি
এমবি মুভ কমান্ডটি লিখি, লেখার পর ফাইল লিখব, ফাইল 2, ফাইল 2 কে আমি কি করতে চাচ্ছি, এখান থেকে কাট পেস্ট করতে চাচ্ছি। তো ফাইল 2 এর জন্য আমি এখানে লিখলাম ফাইল 2, ফাইল 2 লেখার পর আমি কোথায় দিব, এটাকে কোথায় ট্রান্সফার করব। আচ্ছা, ফাইল 2 এর পুরো নামটা লিখি, ফাইল 2 ডট টিএক্সটি। এরপর আমি সেই ডিরেক্টরিটা সিলেক্ট করব, যে কোন ডিরেক্টরিতে দিতে চাচ্ছি এই ফাইলটা। তা আমি এখানে ডিরেক্টরি 1 দিলাম। ডিরেক্টরি 1 দেওয়ার পর আমি এখানে এন্টার দিব। তো দেখেন আমার ফাইলটা এখানে নেই, ফাইলটা ডিরেক্টরির ভিতরে চলে গেছে। তো আমি এটা কিভাবে দেখবো, এলএস দিব, এলএস দেওয়ার পর আমি ডিরেক্টরি দিব, ডিরেক্টরি 2, এরপরে সরি ডিরেক্টরি 1 এন্টার দেই। দেখেন আমার ডিরেক্টরির ভিতরে কি আছে, একটি ফাইল আছে, এই যে। তো এখানে ফাইলটা আছে। দেন আমি আরেকটি কমান্ড দেখব, যে কমান্ডের মাধ্যমে টেক্সট কাট পেস্ট করব, মানে এক জায়গা থেকে টেক্সটটা আমরা আরেক জায়গায় পেস্ট করব। তো তার জন্য আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করে নেই। আমাদের ওই ফাইলের ভিতরে, এই ডিরেক্টরির ভিতরে একটি ফাইল আছে। তো যেই নামে আছে সেই নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করি এখানে, ফাইল ডট ফাইল 2, নাম আছে ফাইল 2 ডট টিএক্সটি, টিএক্সটি। এরপর এন্টার দিলাম। তো আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হলো। তো আমরা এখানে কিছু লিখে দেই, দুনিয়া। এরপর এন্টার, কন্ট্রোল ডি। তো আমরা এখন চাচ্ছি যে এই ফাইলের যে লেখাগুলো আছে তা এই ডিরেক্টরি ফাইলের এই ফাইলের ভিতরে এটা যাতে পেস্ট হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে কাট করে লেখাগুলো, টেক্সট গুলো আমরা এখানে কি করব, পেস্ট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের লিখতে হবে এমবি মুভ ফাইল 2 ডট টিএক্সটি, টিএক্সটি লেখার পর আমরা এখানে লিখব ডিরেক্টরি 1। লেখার পর আমরা এখান থেকে যদি ইন্টারে ক্লিক করি তাহলে এই ফাইলটা ওখানে চলে যাবে। তো দেখেন এখানে ইন্টার দেওয়ার পর আমরা এই ফাইলটা এখান থেকে ওপেন করি, গেট, আমরা ওই ফাইলটা ওপেন করতেছি, ডিরেক্টরি 1 স্ল্যাশ ফাইল 2 ডট টিএক্সটি। এরপর আমরা এখানে ইন্টারে দেই। এ দেখেন আমাদের ওই ফাইলে লেখাটা কি আসলো, আমরা যেই লেখাটা এখানে দিলাম দুনিয়াকে, তো এই লেখাটা, হ্যাঁ, কিন্তু ফাইলে লেখা ছিল এই যে আমার যে ফাইলে এই লেখাটা ছিল, কিন্তু এই ডিরেক্টরির এই লেখাটা ফাইলে কি হয়ে গেল, সেভ হয়ে গেল, পূর্বের লেখাটা এখান থেকে কাট পেস্ট হয়ে গেল। তো আমরা এখানে ওপেন করে দেখি, দেখেন যে ফাইলের ভিতরে এই লেখাটা চলে আসলো। এভাবে আমরা চাইলে টেক্সট কাট পেস্ট করতে পারি। দেন আমরা যে কমান্ডটি শিখব তার জন্য আমরা একটি ফাইল তৈরি করি, ফাইল 2, আমি এখানে ফাইল 2 ক্রিয়েট করলাম। ফাইল 2 ডট টিএক্সটি লেখার পর এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ফাইল ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আমি কিছু লেখা দেই, কন্ট্রোল ডি। এরপর আমি এখানে আমাদের কমান্ডটা দেই। তো এমবি কমান্ড দেওয়ার পর আমি এখানে ফাইলের নামটা লিখলাম, ডট টিএক্সটিও লিখলাম।
লেখার পর এখানে সামনে আমি আরেকটি অপশন যুক্ত করে দেব, হাইপেন আই। এরপর আমি এন্টারে দিব। তো দেখেন এর মাধ্যমে আমাদের এটা ওভাররাইট হওয়ার জন্য পারমিশন চাবে যে আমরা এটা ওভাররাইট করব কিনা। যদি আমরা ইয়েস দেই তাহলে আমাদের এটা ওভার রাইট হবে, কিন্তু আমরা যদি ইয়েস না দিয়ে এখানে নো দিয়ে দিই তাহলে ওভাররাইট হবে না। তো আমরা এখানে চাইতেছি না যে ওভাররাইট করতে, সেজন্য আমরা এখানে নো লিখে দিব, নো লিখে এন্টার দিব। তাহলে আমাদের এখানে ওভাররাইট হবে না। বাট এখানে দেখেন যে লেখাটা এখানে ছিল সেটা ওখানে চলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন। আর আপনারা যদি চান, সরি লেখাটা যায়নি, মানে এখানে আমি ওভাররাইট করলাম না। আর আপনারা যদি চান যেটা ওভাররাইট করতে, তাহলে আমি দেখাই যে ওভাররাইট করলে ইয়েস দিলে কি অপশন হয়। তো দেখেন এটা ওখানে চলে গেছে এবং এখানে দেখেন পূর্বের যে ফাইলটা ছিল সেই ফাইলটা ডিলিট হয়ে এখানে এই ফাইলটা কপি পেস্ট হয়েছে। আর এখানে দেখেন টেক্সটটা, সর্বশেষ যে টেক্সটটা আমি লিখেছিলাম, হ্যাঁ সেই টেক্সটটা এখানে ওভাররাইট হয়েছে। এই যে দেখেন এই টেক্সটটা এখানে কি হয়েছে, ওভাররাইট হয়েছে। আমি যদি এখানে ওভাররাইট অপশনটা না দিতাম তাহলে আমার এই পূর্বের যে টেক্সটটা ছিল এটাই থাকতো। আমি এখানে ইয়েস অপশন দেওয়ার কারণে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমি টার্মিনালটা ক্লিয়ার করি। এরপর আমরা শিখবো কিভাবে ডিরেক্টরি কাট পেস্ট করতে হয়। তার জন্য আমরা একটি ডিরেক্টরি ক্রিয়েট করি, ডিরেক্টরি নাম্বার 2 দেই। তো এখানে একটি ডিরেক্টরি দেখবেন এখানে ক্রিয়েট হয়েছে। তো ডিরেক্টরি ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে ডিরেক্টরিটাকে কাট পেস্ট করব। এখান থেকে ডিরেক্টরি 2 কে ডিরেক্টরি 1 এ নিয়ে যাব। সরি ডিরেক্টরি 1 কে ডিরেক্টরি 2 এ নিয়ে যাব। তার জন্য আমরা লিখব এমবি লেখার পর আমরা এখানে ডিরেক্টরি 1 লিখব। 1 লেখার পর প্রথমে যেটা দিবেন এটা হলো সোর্স, এটা হলো যাবে। আর ডেস্টিনেশন যেটা হলো যেখানে এটা স্টোর হবে। তো আমরা এখানে dir2 লিখি। তো দেখেন এখন আমি এন্টার দিলেই ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2 এর মাঝে চলে যাবে। তো আমরা এখানে ls দেই, ls দেওয়ার পর ডিরেক্টরি 2 দেই। দেখছেন এখানে ডিরেক্টরি কি 1 চলে আসছে। তো এর ভিতরে আর কি ফাইল আছে যদি এটাও দেখতে চান তাহলেও দেখতে পারবেন। তো আমরা লিখি ls ডিরেক্টরি 2 স্ল্যাশ ডিরেক্টরি 1 স্ল্যাশ ইন্টার। দেখেন এটার ভিতর যে আরেকটা ফাইল আছে সেটাও এখানে কি হয়েছে, শো হয়েছে। তো এখন আমরা আমাদের আজকের সর্বশেষ কমান্ডটি শিখব। তো এখানে আমরা ডিরেক্টরির নাম চেঞ্জ কিভাবে করতে হয় তা দেখব। তো আমি টার্মিনাল ক্লিয়ার করে নেই। আমি এখানে লিখলাম এমবি ডিরেক্টরি 2 লিখি, ডিরেক্টরি 2 ডিরেক্টরি 2 কে আমি ডিরেক্টরি 3 নাম দিব। কারণ এখানে আমাদের ডিরেক্টরি কি নেই, এই নামে কোনো ডিরেক্টরি নেই। আমি তো এই নামে যদি কোনো ডিরেক্টরি থাকতো তাহলে ডিরেক্টরি 2 টা ডিরেক্টরি 3 তে চলে যেত। যেহেতু এই নামে কোনো ডিরেক্টরি নেই সেজন্য ডিরেক্টরি 2 টা ডিরেক্টরি 3 নামে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো দেখেন আমি এন্টার দেই, দেখেন এখানে কিন্তু 2 লেখা আছে। আমি এখানে এন্টারে দেই, দেখছেন এখানে সাথে সাথে 3 হয়ে গেছে। তা আমাদের যে আগের কন্টেন্ট গুলো ছিল সেই কন্টেন্ট গুলো এখানে আছে কিনা যদি চেক করতে চান তাহলে আপনি সিডি লিখে এখান থেকে দেখতে পারেন, অথবা এলএস এর মাধ্যমে কি করতে পারবেন, দেখতে পারবেন। তো তো এখন আমরা যে কমান্ডটি দেখব সেই কমান্ডের জন্য আমাদের একটি ফাইল লাগবে। তো আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করি, ফাইল 3 নামে ক্রিয়েট করি ফাইলটা। 2 না, আচ্ছা 32 ই থাক ফাইলের নাম। এরপর আমরা ইন্টার দিলাম। তো আমরা এখানে কিছু লিখে নিলাম। এরপর এই ফাইলটা আমরা ডিরেক্টরি 3 এর ভিতরে ট্রান্সফার করব। প্লাস এটা কিভাবে ট্রান্সফার হলো সবগুলো দেখব। সেই অপশন দেখে আমরা কি করব, ট্রান্সফার করব। তার জন্য আমরা এখানে লিখব এমবি লেখার পর আমরা ফাইলের নামটা লিখব ফাইল
32.txt। তার পূর্বে আমাদের এখানে একটা অপশন যুক্ত করতে হবে এমবির পরে। তো অপশনটা আমি এখানে ভি অপশন যুক্ত করব। দেন আমরা এখানে ওই ডিরেক্টরির নামটা লিখব, কোন ডিরেক্টরিতে আমরা এটা পাঠাতে চাচ্ছি। তো ডিরেক্টরি 3 লেখার পর আমরা এখানে এন্টারে দেব। তো দেখেন এটা কিন্তু ডিরেক্টরি 3 এর ভিতর চলে গেছে। তো এটা যাওয়ার যে পথটা আছে এখানে কিভাবে আমরা ডিরেক্টরি 3 থেকে এটা সার্চ করব, বের করব, সেটাও এখানে বলে দেওয়া আছে। দেখেন এই যে ডিরেক্টরি 3 এর ভিতরে এই ফাইলটা এখানে আছে। আমরা যদি চাই যে এটা দেখতে, যে কিভাবে আমরা এটা দেখব, এই ফাইলটা কোথায়, তা দেখতে চাইলে আমাদের এখানে লিখতে হবে ডিরেক্টরি 3, তারপর আমরা লিখব আমাদের এই ফাইলের নাম লিখব। আচ্ছা যাই হোক, আমরা আমাদের সর্বশেষ যেই কমান্ড আজকে ছিল এটাই। এবং যদি কেউ চান যে এই মুভ কমান্ড সম্পর্কে আরো কিছু জানতে, তাহলে আপনারা এখানে জাস্ট মেন লিখবেন। এখানে মেন লেখার পরে এমভি লিখবেন, ভি লেখার পর এন্টার দিবেন। এরপর এটার আরো বিস্তারিত যেসব অপশন আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে কিউ লিখে বের হয়ে যাই। তো আমাদের আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল। দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।